हेलो एवरीवन, गुड मॉर्निंग। वेलकम बैक टू माय चैनल। कैसे हो आप सब? आई होप कि आप सब बहुत अच्छे होंगे और मैं अच्छी हूँ। नहीं हूँ, मुझे पता नहीं, क्योंकि मेरा हाल देखिए। मैं आज जल्दी जल्दी मतलब खाना बना ली है, मगर आधा अधूरा सा। पूरा कंप्लीट खाना अभी तक नहीं बनी है। अभी भी राइस और दही भिंडी बाकी है। फिर 2 सब्ज़ी बन के रेडी है। खाली दही भिंडी और चावल बनाना बाकी है। तो बनाने के बाद मिलती हूँ। तो वीडियो के लास्ट तक देखते रहिए, बने रहिए। वीडियो अगर अच्छा लगा तो प्लीज़ लाइक कीजिए, कमेंट कीजिएगा ज़रूर। अगर अब नए हो तो मेरे चैनल को सब्सक्राइब कीजिए। স্নান করতে যাব, ঠিক আছে? তো চলো, এখন বেশি সময়ও হয়নি, এখন 11:30 হবে। তো স্নান করে নিয়ে খালি ভাতটা করে নেবো আর দই ভিন্ডিটা। তো চলো, দেখা হচ্ছে পরে, ঠিক আছে? তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে, বাবার ভাত খাওয়া হয়ে গেছে। আর কি রান্না করলাম তো দেখাবো অবশ্যই। বাট আমার রান্না করার পর কিছু জিনিস আজকে করছিলাম, যেমন কি দেশ থেকে আনা হয়েছে, তো সেইগুলোই। যেমন হচ্ছে নারকেল আনা হয়েছিল, তো সেই নারকেলের নাড়ু করেছি। ছেলে নারকেল কুড়ে দিয়েছে, নারকেল গুড় দিয়ে পুরো রান্নাটা করা হয়ে গেছে, শুধু নাড়ু পাকানো হয়নি, ঠিক আছে? তো নাড়ুটা পাকানো হবে। আর এখানে করছি আম দিয়ে, গুড় দিয়ে। আম গুড় আমরা তো বলি, এবার জানি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে। তো চলো দেখাই কেমন করেছি। ভীষণ নোংরা হয়ে গেছে কিচেন, পরিষ্কার করবো এবার লাঞ্চটা করার পর। তো দেখাচ্ছি কি লাঞ্চ বানিয়েছি, আগে এগুলো দেখিয়ে দিই, ঠিক আছে? তো এই যে নারকেলটাকে গুড় দিয়ে মাখিয়ে রান্না করা হয়ে গেছে, শুধু নাড়ুটা জাস্ট পাকাবো। একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে। কি সেন্ট ছাড়ছে, একদম মোমো করছে গোটা পাড়া। আর এখানে বানাচ্ছি আম দিয়ে আম গুড়, ঠিক আছে? তো চলো, এটা বানতে থাক ততক্ষণ। আর ছেলে আর আমি এটাকে পাকাবো, এখন নাড়ু পাকাবো। কি বলতো, আমি না এইসব জিনিস খুব ভালোবাসি, মানে খাওয়ার থেকে বেশি বানাতে ভালোবাসি। কারণ ছোট থেকে এইসব মা, কাকিমা, বড়মা, ঠাকুমা এদেরকে দেখেছি। হ্যাঁ, তো এইসব জিনিসকে আমি বলতে পারবো না, ঠিক আছে? তো আমার ভালো লাগে বানাতে। আমি যত না খাই তার থেকে বেশি এইসব জিনিসগুলো আমার বানাতে খুব ভালো লাগে, ঠিক আছে? তো চলো দেখাই কি রান্না করেছি আজকে লাঞ্চে। বাবার খাওয়া হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে ভাত, হলদে হচ্ছে। এখানে হচ্ছে করলা সবজি, একদম সাদা মাটা রান্না। আর এটা হচ্ছে দই ভেন্ডি, ছেলেরা ভালোবাসে তাই। এটা হচ্ছে সাম্বার, আর একটা হচ্ছে পালং শাক। তো এখন ফ্রি বসে থাকার থেকে আমি মনে করি নাড়ুটা পাকিয়ে নিই, ঠিক আছে? নারকেল নাড়ুটা পাকানোর পর করবো লাঞ্চ। এখন হাজব্যান্ড আসেনি, আর ছোটো ছেলে তো অনেকটা দেরিতে আসবে। তো চলো, দেখছো পাসিনা হয়ে যাচ্ছি, কত গরম। তো চলো ভিডিও দেখতে থাকো, আর প্লিজ লাইক করতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। তো দেখতে থাকো, ঠিক আছে? এখানে একটা কথা বলি বন্ধুরা, মানে নিজেকে আর আজকে ধরে রাখতে পারলাম না, কারণ অনেক দিন রেস্ট করেছি, শরীরটা ঠিক ছিল না বলে। বাট আজকে কোমর বেঁধে লেগে পড়েছি একদম নিজের বাড়ির কাজে। খুব বোর লাগছিল কদিন, মানে একদম ভালো লাগছিল না, সবসময় শুয়ে বসে কাটাতে হচ্ছিল। তো যাই হোক, আজকে নিজেকে কাজের মধ্যে বিজি করতে পেরেছি, এটা আমার জন্য খুবই আনন্দ, মানে আমি ভালোবাসি, ঠিক আছে? আমি চুপ বসে থাকতে পারি না। এখনও কিচেন নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে, নাড়ু পাকাতে হবে, অনেক কাজ আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
নাড়ু পাকাবো এবার, দেখতে থাকো। কি মজা, নারকেল নাড়ু বানাবো, খাবো একটা, মানে একটা দিনে হয়তো একটা খেলাম, কিন্তু হেবি মজা লাগছে। নিয়ে বসে পড়েছি। বানানো যাবে না ঠান্ডা হয়ে গেলে, এটা সরা। একটু জল নিচ্ছি। বানানো হয়ে গেল নাড়ু, এই যে সবাই চলে আসো খেতে, ঠিক আছে? শক্ত শক্ত নাড়ু, খাবি একটা? খাবি? খা না, এতটা খাবো না, ওই জন্য বলছিলাম একটুখানি খা। এতটা খাবো না আমি, এতটা খাবো, এতটা রেখে দিই। জবাব নেই, হাতটায় চুমকাচ্ছি, কি বানিয়েছি আমি। এটা কিন্তু ক্রেডিটটা আমার ছেলেকেই যায়, কারণ নারকেল কুড়ে দিয়েছে, পোড়াটা আমার দ্বারা হবে না। জাদু আছে আমার হাতে। চলো, ও খেলো না, আমিই খেলাম। নাড়ু খেতে খেতে বাড়ি যাই, না বাড়ি মানে রান্নাঘরে যাই। নাড়ু খেতে খেতে রান্নাঘরে চলে যাচ্ছে। এই ঠাকুরকে দেয়া হবে না, কারণ আমি সবরি গায়ের সাথে বানিয়েছি, ঠাকুরকে দেওয়া যাবে না, ঠাকুরকে অন্য সময় বানিয়ে দেব। এখন আমি খাই বানিয়ে। তো এবার আমগুড় যে বানাচ্ছি, আমের আচার, তো সেটা কতদূর হলো দেখি, চলো। এই যে এনার এই পরিস্থিতি, মোটামুটি মোটামুটি রেডি হয়ে এসেছে। আর একটু, জাস্ট আর একটু এটাকে মানে ঝোলটাকে আর একটুখানি করবো, একটা চ্যাটচ্যাটে ভাব আসবে, আছে বাট আর একটু, ঠিক আছে? তো চলে এসো, কে কে আঙ্গুর খাবে। হেভি হেভি একদম সুন্দর। চলো এবার লাঞ্চ করব। এবার লাঞ্চ করব, লাঞ্চ করার পর সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? রেস্ট করার পর। কত নারকেলের গুঁড়ো পড়েছে গ্যাসের ওপরে। তো চলো টাটা, এখনের মতো টাটা। তো এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম দুপুরে, এই জাস্ট বলতো 15 মিনিট হয়ে গেছে উঠেছি। তো চলো, বিছানাটা যা করে রেখেছি না, তো যাই হোক আচারটা যে বানিয়েছি, তো চলো রেজাল্টটা দেখি। আর বয়ামে ভরে রাখতে হবে, তাই না? যত্ন করে কষ্ট করে করেছি, তো চলো। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এই যে যা খেতে লাগবে না, ও এটাই, এই জিনিসটাই চেয়েছিলাম। এবার রাখতে হবে, তাই না? চলো। একটু তো বটলের গায়ে লাগবেই, তাই না? এই জারটার গায়ে লাগবেই এক হাতে, কারণ আমার ফোন আছে।
এতক্ষণ একটু লাইভ হলো, লাইভেতে গান করছিলাম, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা দেখেছো। এই ড্রেসটা দেখে চিনতে পারবে, এই কুর্তিটা দেখে, যে লাইভে ছিলাম যারা যারা দেখেছো। তো আমার গানের প্র্যাকটিস হয়ে গেল, এবার আমি ডিনার বানাতে যাব। আর সবাইকে একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, আজকে সারাদিন জিনিসই দেখিয়ে যাচ্ছি। তো খুব ভালো একটা স্টোরি আছে যে জিনিসটা দেখাবো, ঠিক আছে, যে জিনিসটা দেখাবো তার সাথে অনেকটা আমার ইমোশন জড়িয়ে আছে, ঠিক আছে। তো সেটাই দেখাতে চাইছি, তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো দেখো, এটা কি, এটা হচ্ছে ট্রাইপড, ঠিক আছে। এই ট্রাইপডটা আমার বহু পুরানো, ঠিক আছে, বহু পুরানো। আমি যখন আমার একটা পুরানো গানের চ্যানেল ছিল, মানে সেটা আমার এখনও ভিডিও আপলোড করা হয় না সময়ের জন্য, সময়ের অভাবে। চেষ্টা করে দেখবো আগামী দিনে যদি পারি। বাট এই ট্রাইপডটা আমার আজ বহু বছরের, তো ভেঙে গিয়েছিল, ঠিক আছে, এইটুকুটা ভেঙে গিয়েছিল। তো ট্রাইপড আমি কিনিনি, এটাতে যদি তোমরা আমায় কনজুস বলো, যাই বলো, ভাবতে পারো, বাট এই ট্রাইপডটার সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। কারণ যখন কোভিডের টাইম, তখন আমি এই ট্রাইপডটা লাগিয়ে, মানে হারমোনিয়ামের সামনে বসে আমি অনেক ভিডিও বানিয়েছি, ঠিক আছে। তো মানে আমি যে আমার কোভিড হওয়ার পর যে আমি বেঁচে ফিরে এসেছি, এই ট্রাইপডটা আর এই হারমোনিয়ামটা আমার অনেক সাথ দিয়েছে সেই সময়ে। তো এই ট্রাইপডটা আমি ছাড়তে পারিনি, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রথম, আমার ইউটিউব লাইফের প্রথম, এটা হচ্ছে আমার ট্রাইপড প্রথম। তো এই প্রথম জিনিসটা আমি খুবই, মানে এর সাথে আমার ইমোশন জড়িয়ে আছে, আবেগ জড়িয়ে আছে। তো আমি এটা কখনোই ছাড়বো না। যখন 100K হয়ে যাবে আমার সাবস্ক্রাইবার, আরও আগে যদি ঈশ্বর আমায় আশীর্বাদ করে, তোমরা যদি সবাই ভালোবাসা দাও, তো এই ট্রাইপড আমি কখনোই ছাড়বো না। তোমরা দেখে নিও, এটা সেই দিনও 100K সাবস্ক্রাইব যেদিন কমপ্লিট হবে, এই ট্রাইপডেই লাইভ করব, ঠিক আছে। দেখতে পাবে তোমরা, চিনে রাখো, ঠিক আছে। এখানে জলের মাপটা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো। তো এই ট্রাইপডটা আমার জন্য অনেক লাকি, কারণ এই ট্রাইপডে ভিডিও শ্যুট করে আমি তোমাদের মতো সুন্দর সুন্দর বন্ধুও পেয়েছি। তো আর এর সাথে তো অনেক আবেগ জড়িয়ে আছে বললাম। তো চলো ডিনার বানিয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো আজকে আমি বানাচ্ছি রুটির সাথে তরকারি, কাঁচকলা আলুর দম আর রুটি, হেভি লাগে। তো চলো বানানো রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে, তো দেখতে থাকো। তো আজকে আমি ডিনারে বানাবো কাঁচকলা আর আলু দিয়ে কাঁচকলা আলুর দম, ঠিক আছে। আর এটি সত্যিই ভালো লাগে খেতে। কাঁচকলার কোপ্তাও বানানো যায়, বাট এটা দমটা হচ্ছে একদম সিম্পল রান্না, খুবই মানে সাদামাটা একটা রান্না। আর দেখতে থাকো, ঠিক আছে, আশা করছি ভালো লাগবে। একবার বানিয়ে খেও, কিন্তু হ্যাঁ, যারা খুব স্পাইসি চটপটি খেতে ভালোবাসে তাদের মুখে ভালো লাগবে না, বাট আমার ভালো লাগে, ঠিক আছে। আমার বাড়ির সবাই এটা ভালোবাসে, তাই আমি বানাই মাঝে মধ্যে। আর কোপ্তা বানাতে গেলে তো একটু টাইম লাগবেই, সেদ্ধ করা, পকোড়া বানাও, সেটাকে আবার করো, অনেক টাইম লাগবে। আর টাইমের জন্য না, বাট আজকে এটাই করেছি। এটা সর্ষের তেলে বানাবো, একটু বেশি তেল দিলাম। গ্যাস হচ্ছে তো চলো সবজিটা হয়েছে কি দেখি, এবার হয়ে যাওয়া
সেকেন্ডস, ঠিক আছে, পুরো রেডি। তো এটা ঝোল ঝোল থাকবে না, এটা জাস্ট এরকম করে আলু আর কাঁচকলাটা ম্যাশ করে দেওয়া যেটা বলে। তো এই যে এইভাবে ম্যাশ করে দিতে হবে। তো এটা কিছুক্ষণ রাখলে সবজিটা মাখা মাখা হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবার ডিনার করব। তো মোটামুটিভাবে এটা রেডি, এটা বসানো থাকবে, একটু জলটা টেনে নেবে ব্যাস, আর একটু জলটা খালি মরবে, ঠিক আছে। তো জানি না কেন কাঁপছে, বাট আজকের ভিডিও এখান পর্যন্তই। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিও, আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তাড়াতাড়ি 50K করতে হবে, তো আর কত ওয়েট করব, তাই না? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা, আজকের মতো গুড নাইট। সত্যি কথা বলবো, একটা সত্যি কথা বলবো তোমাদের, ছেলেদের খেতে দিয়ে দিয়েছি, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো সবজিটা দেখাবো বললাম, আমি ভুলে গেছি, সত্যি বলছি। শর্টস ভিডিও আপলোড করছিলাম তাই। তো দেখাচ্ছি সবজিটার লাস্ট পরিণতি কি হয়েছে। অ্যাকচুয়ালি পরিষ্কার হয়েছে, বাট মানে যতটুকু ছিল কমে গেছে, সবাইকে ডিনারে দেয়া হয়ে গেছে। তো দেখো এরকম হবে, ঠিক আছে, কলার সবজিটা হ্যাঁ এরকম হয়েছে কলার সবজিটা, দেখো।